এটা আরেকটা সৃজনশীল অঙ্ক যেটা বরিশাল বোর্ডে 2019 সালে আসছিল। তো এটা অনুপাতের ক নাম্বার অ্যান্সার করতে হবে, আর খ আর গ বীজগণিতের মধ্যে পড়ে। হ্যাঁ, তো ক নাম্বারে দেওয়া আছে, ক নাম্বার বের করতে হবে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 120। সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। তারপরে খ নাম্বারে প্রমাণ করতে হবে ওই উদ্দীপকে দেওয়া আছে পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস হলে এই খ নাম্বার প্রমাণ করতে হবে, আর গ নাম্বারে দেখাতে হবে। তাহলে ক নাম্বার সমাধান করার জন্য আমরা লিখছি সংখ্যা দুইটি অনুপাত দেওয়া আছে, এটা 5:7। তাহলে মনে করি সংখ্যা দুইটি কত হবে, সাথে x দিয়ে দিবেন 5x এবং বা ও 7x। এবার তাদের লসাগু কত হবে বলো তো? লসাগু 35 হবে। 5×7 = 35 আর x দিবা সাথে, কমন আনকমন। তো প্রশ্নে ওই যে লসাগু দেওয়া আছে 120, তাহলে প্রশ্ন মতে x সমান 280 আর x এর মান বের করলে 280/35 এত। আর খ নাম্বার, এবার আমরা খ নাম্বার প্রমাণ করার জন্য দেওয়া আছে এই মানটা উদ্দীপকে। তাহলে দেখো আমরা এখানে সমাধান কিভাবে করছি, এই জিনিসটা এখানে রাখছি আর মাইনাসেরটা ডান পাশে। তারপর আমরা এই দুইটার মধ্যে 3n কমন নিলাম, তাহলে a² + 1 হয়। 3n দিয়ে 3n কে ভাগ করলে 1 হয়। তারপর আমরা এটা রাখলাম আর 3n নিচে যাবে এখানে, আর এখানে 2 এটা গুণ আকারে যেতে আছে নিচে আসবে। বাম পাশের একটা সংখ্যা ডান পাশে নিচে গেছে, আর ডান পাশের একটা সংখ্যা বাম পাশে নিচে গেছে। নিচে যায় গুণ থাকলে নিচে যাওয়া মানে ভাগ করা। তারপর আমরা যোজন বিয়োজন করা হয়েছে, এখানে আমরা লিখতে পারি এখানে শেষের লাইনে যোজন বিয়োজন। পুরাটা এটার এই উপরেরটা দেওয়া a² + 2ab + b² সূত্র হয়, আর নিচেরটা a² হয়, এজন্য a + b হোল স্কয়ার, নিচে a - b হোল স্কয়ার, আর ডান পাশে যোজন বিয়োজন অংশ যা আছে তাই। আর বর্গমূল করলে বাম পাশে স্কয়ারগুলা বাদ যাবে, আর ডান পাশে বর্গমূলের চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে আবার যোজন বিয়োজন, এই যোজন বিয়োজন করার কারণে এই যে 1 আর +1 -1 বাদ, এখানে +a -a বাদ, আর ডান পাশে যা আছে তাই। এখন দেখো এই শেষ লাইনের অংশটা আমরা 2 কে 2 মানে শুধু এ থাকলে এখানে রুট মানে কি হাফ। হ্যাঁ, যেমন আমরা যদি বলি রুট a আছে, এটা সমান হইছে a²², সেই অনুপাতে আমরা এটা লিখতে পারি ওই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে যে প্রত্যেকটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে রুট ওভারের কারণে হাফ হবে। হ্যাঁ, 1/2, তারপরে +2m - 3m 1/2, তারপর নিচে একইভাবে 2m + 3m হাফ, তারপরে নিচে -2m - 3n হাফ। তাহলে এটা হলো প্রমাণিত। আচ্ছা, আমরা খ সমাধান করলাম। এবার গ এর জন্য দেওয়া আছে উদ্দীপকে এটা। তাহলে এই তিনটার অনুপাত মানে p/q সমান q/r সমান r/s সমান k ধরলাম, এটা একটা ধ্রুবক। তাইলে লাস্ট থেকে r/s সমান কত? k। হ্যাঁ, r/s সমান k, তারপর r গুণ করলে দেখো r সমান sk। হ্যাঁ, তার মানে আমরা r এর মান পাইলাম। যে মানগুলো পাইলাম আমরা এগুলা ঘর করে দিতে পারি সহজে বোঝার জন্য। তারপর আবার দেখো q/r সমান k, তাহলে q সমান r k। আর আবার দেখো এখানে r এর মানটা r এর জায়গায় sk বসাইলাম, তাহলে sk আর k sk² হয়। তার মানে এখানে আবার q এর মান পাইলাম sk²। এটা ওইখানে লাগবে। তারপর আবার দেখো p/q সমান k, তাহলে q সমান qk, আর q এর মানটা যে tan পাইছি sk², তাহলে sk² বসালাম, s আর k² kq। তাহলে এখানে আমরা তিনটা মান এই পাইলাম, এই তিনটা মান বাম পক্ষে ডান পক্ষে বসাবো, পক্ষে আর ডান পক্ষে আমরা এই তিনটা মান বসিয়ে সমাধান। লেফট হ্যান্ড সাইড p² + q² + r² তারপরে ইনটু q² + r² + s²। এই যে প্রত্যেকটা জায়গায় p এর মান s q, p এর মান s q, তারপর হোল স্কয়ার আছে, q এর মান s k²।
আর আর স্কোয়ার আর এর মান এস কে তারপরে স্কোয়ার এইভাবে তেমনি এখানে মান বসানো হয়েছে তারপরে তো এস এর উপর স্কোয়ার আসলে এস স্কোয়ার কে 3 এর উপর স্কোয়ার 3 দুগুণে 6 আর এটা 2 দুগুণে 4 এস এর উপর স্কোয়ার এইভাবে সব গুণগুলো হয়েছে এখন আমরা দেখতেছি এস স্কোয়ার আছে তিনটার মধ্যে কে স্কোয়ার কমপক্ষে কমন নেওয়া যায় তাহলে এস স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে কে স্কোয়ার গেলে কি 4টা থাকে এখানে 2টা কে গেলে এস তো সবগুলোর থেকে গেছে এস স্কোয়ার তাহলে এখানে কে 2টা বাইরে আর 2টা ভিতরে তাহলে এখানে কে স্কয়ার বাইরে আর থাকে না 1 থাকে জি তেমনি ভাবে এখানে এস স্কয়ার সবগুলাতে আছে তাহলে এস স্কয়ার কমন নিলে কে গুলো শুধু লা আছে কে টু দি পাওয়ার 4 কে স্কয়ার আর এখানে তো কে নাই সেজন্য 1 হবে এস 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 স্কয়ার কে এস স্কয়ার দিয়ে বাদ করলে 1 হয় তারপর আমরা দেখো এখানে কিভাবে এস টু দি পাওয়ার 4 হলো এই এস স্কয়ার আর এস স্কয়ার এস টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার তারপর আর এটা দুইটা আছে না এই দুইটা থাকার কারণে হোল স্কয়ার গুণাকারে যেটা আছে তারপরে রাইট হ্যান্ড সাইড পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস হোল স্কয়ার তাহলে আবার ওই যে আমরা লেফট হ্যান্ড সাইডের মতো পি এর মান বসাইলাম কিউ এর মান এখানে আর এর মান আবার এস এর মান তারপর গুণ করলে এস স্কয়ার কে 3 আর কে স্কয়ার যোগ করলে 5 আর এখানে এস স্কয়ার আর কে 2 আর কে কিউব এখানে এস স্কয়ার কে আবার এখানে তো এস স্কয়ার কে কমন যায় তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে দিলে এটার উপরে এস স্কয়ার উপরে যখন স্কয়ারটা আসবে এস টু দি পাওয়ার 4 হবে কে এর উপরে যখন স্কয়ার আসবে কে স্কয়ার 4 হবে আর যখন এই তিনটার উপরে আসবে হোল স্কয়ার হবে তাহলে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড দেখানো হলো এখন বলো যদি কোনো অংশ না বুঝো ব্যাখ্যা করে বুঝিয়ে দিব স্যার বলছি